আমি এখন আছি গ্রামের বাড়িতে, আর গ্রামের বাড়িতে পড়তেছে অনেক শীত, আর শীতের পিঠা খাবো না তা হবে না। আজকে আমি নিয়ত করেছি নিজের হাতে চাল ভাঙাবো, নিজের হাতে পিঠার সকল সরঞ্জাম কিনে তারপর পিঠা বানাবো। শুরু করা যাক আজকে আমাদের ভিডিও, লেটস গো। চাউল নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি দোকান নিয়ে, এখান থেকে চাউল ভাঙায় তারপর পিঠা বানাবো। দেখতে পাচ্ছেন এখানে অনেক ভিড়, তার জন্য আমাকে একটু ওয়েট করতে হচ্ছে। এইবার মেশিনের মধ্যে আমাদের চাউলটা দেওয়া হলো, এবার গুঁড়া তৈরি হচ্ছে, এরপর আমি নিজের হাতে বাসায় নিয়ে যাব। গুঁড়া তৈরি হয়ে গিয়েছে, এবার যাচ্ছে আমি বাসায়। চাউল ভাঙায় নিয়ে চলে আসলাম বাসায়। আসলে এই চাউলের ওজনটা অনেক বেশি, এই জন্য আনতে একটু কষ্ট হচ্ছে, সমস্যা নাই। গুঁড়াগুলা এখন গুলাইতে হবে। গুলানোর জন্য আমরা ইউজ করেছি ছোট্ট একটা বাটি, আর হলো এটা কি বলে জানি না। তারপরে চুলার উপর ছাঁচ বসাইতে হবে। আমরা গ্রামের মানুষ, এটা মাটির চুলা থাকবে, এটাই স্বাভাবিক। তারপরে ওই বাতাসাগুলো জাল দিবেন, কারণ আমরা আজকে বানাতে যাচ্ছি বিজানি পিঠা, চিটাই পিঠা এবং বড় পিঠা। শুরু হয়ে গেল আমাদের দাদির কামাল। আসলে দাদি বলছি, আপনারা একটু হাসাহাসি করবেন। আপনারা যাকে শহরের ভাষায় দাদু বলেন, আমরা তাকে গ্রামের ভাষায় দাদি বলি। দাদি বলার মধ্যে ভালোবাসাটাই অন্যরকম। চিতাই পিঠা বানানো হয়েছে, আর মুরগির মাংস খাবো না তা হবে না। মুরগি ধরার জন্য আমরা তৈরি করছি ভাত। মোরগের জন্য খুবই মায়া লাগছে। আর গ্রামের সুবিধা এটাই যে আমরা কখনো ভেজাল জিনিস খাই না, সবই নিজেরা পেলে পুষে চাষাবাদ করে তারপর খাই। এই জন্য আমরা সুস্থ থাকি একটু বেশি শহরের তুলনায়। এই যে দেখতে পাচ্ছেন, আসলে আমরা একটু আনন্দ করার জন্য মুরগিটা ছাড় দেওয়া ছিল, সেটা ধরার জন্য দাবড়াদাবড়ি শুরু করেছি। এটা ধরার পরে এটাকে আসলে তারপরে তো বুঝতে পারছেন কি হবে। যাই হোক, এই যে ভাত পাতা হয়েছে মুরগির জন্য, এই যে চারিপাশে খাবার ছিটানো, এবার মুরগিটাকে ধরা হবে। Few minutes later. অবশেষে বানানো হয়ে গেল আমাদের চিতাই পিঠা এবং বিজানি পিঠা। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো বিজানি পিঠা। তো ভালো থাকবেন, টাটা, বাই বাই।